ক্ষমতার মুহে যার যেটা মন চায় সেটাই বলেছে। শেখ হাসিনা পালিয়ে যায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না, কিন্তু আমরা ঠিকই দেখলাম 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে গেল কিনা, শেখ হাসিনা পালিয়ে গেল কিনা। মানুষের রুশানলে পড়ে হেলিকপ্টার যুগে তাদের মামুর বাড়ি দিল্লিতে গিয়ে অবস্থান করছে। সেখানেও বসেও আমাদের দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। যারা পালিয়ে যায়, পালিয়ে গিয়ে আত্মগোপনে থেকে ফেসবুকে হুঙ্কার দেয়, তাদের কথা না বলাই ভালো। সবাইকে একত্রিত করে নামবে, অপেক্ষায় থাকলাম কখন নামবে, সেটা তখনই দেখা যাবে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। এই ধরনের জুলুমবাজ রাজনীতি করতে গিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, জুলুম করে, রাজনীতি তো মানুষের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য। তারা তো এই দিকে ছিল না। যেমন তাদের নেত্রী মুখের বুলি সামনে কেউ দাঁড়াতে পারতো না। উনি বলেছিল যে শেখ হাসিনা পালিয়ে যায় না, আওয়ামী লীগ পালিয়ে যায় না, কিন্তু আমরা ঠিকই দেখলাম 5 তারিখে আওয়ামী লীগ পালিয়ে গেল কিনা, শেখ হাসিনা পালিয়ে গেল কিনা। মানুষের রুশানলে পড়ে হেলিকপ্টার যুগে তাদের এই মামুর বাড়ি দিল্লিতে গিয়ে অবস্থান করছে। সেখানেও বসেও আমাদের দেশটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা দেশের সকল মানুষ এখন সচেতন। আমরা যত ধরনের ষড়যন্ত্র করে না কেন, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য রাজপথে থাকবো। রায়ান সিরাজী একটা বক্তব্যের মধ্যে সবসময় বলতো যেন আমরা হাওড় থেকে উঠে আসি না। আপনার কি হাওড় থেকে উঠে এসেছেন? আমাদের সিলেটে যে হাওর অঞ্চল আছে, সেই হাওর অঞ্চলের যারা আপনার বসবাস করে, তাদেরকে আপনার এটা অবমূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে ছোটো করা হচ্ছে। হাওর থেকে তো মানুষ উঠে আসবে, অসুবিধা কি? রাজনীতি করে যদি হাওর থেকে উঠে আসে, আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। আসলে ওদের রাজনৈতিক অভিজ্ঞতাটা কম। যার যেটা মন চায়, ক্ষমতার মুহে যার যেটা মন চায় সেটাই বলেছে। ওদের অনেক বক্তব্যগুলো আমরা শুনেছি, অনেক বক্তব্য শুনেছি, কিন্তু এখন ওরা কোথায়? আমি আপনাদের মাধ্যমে ওদেরকে জানিয়ে দিতে চাই, যদি সাহস থাকে আসো রাজপথে আসো, আমরা রাজপথেই তোমাদেরকে মোকাবেলা করব। আমরা পুলিশ ছাড়া তোমাদেরকে মোকাবেলা করব। তোমরা তো পুলিশ নিয়ে এই ধরনের সাহস দেখিয়েছ, মানুষের উপরে জুলুম করেছ, নির্যাতন করেছ। আমরা পুলিশ ছাড়া ন্যায়সঙ্গতভাবে রাজপথে থেকে তোমাদেরকে মোকাবেলা করব। ভারতে বসে গোপনে একটা রুমের বসে ফেসবুকের মধ্যে হুঙ্কার না দিয়ে রাজপথে আসো।